আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা ২ আসনে ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা ও কৌতূহল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থার প্রতিফলন পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের মুখে। এই আসনে বিএনপি ও জামায়াত ইসলামী দুটি দলই উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে বলছেন স্থানীয় পর্যবেক্ষকরা। স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই বিএনপিকে পছন্দ করছেন তাদের অতীত শাসনামলের উন্নয়ন এবং জনগণের পাশে থাকা রাজনীতির জন্য। কেউ কেউ বলছেন বিএনপির সময়ে মানুষ তেল, চাল, বিদ্যুৎ, সার সবকিছু সহজে পেয়েছে, দুর্নীতি এতটা চোখে পড়েনি, তাদের শাসন ভালো ছিল। এখনো বিশ্বাস করি বিএনপি এলে দেশ ভালো চলবে। একইভাবে জামায়াত ইসলামের প্রতি ভিন্নধর্মী কিন্তু একান্ত শ্রদ্ধাশীল মনোভাবও লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলছেন জামায়াত সৎ দল, তাদের নেতারা দুর্নীতির সাথে জড়িত নয়, তারা কোরআনের আইন ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের কথা বলে। এজন্য জামায়াতকে একবার সুযোগ দেওয়া দরকার। বিশেষ করে একাধিক ভোটার জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে কয়েকজন নেতার প্রতি আস্থা প্রকাশ করেছেন। অনেকেই বলছেন তারা দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখেছেন এবং কোনো চাঁদাবাজি বা দখলবাজির রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে ভোটারদের এই সমর্থনের মধ্যে কিছু বাস্তব এবং ঐতিহাসিক বিবেচনাও রয়েছে। বয়স্ক অনেক ভোটাররা বলছেন, আমাদের পরিবার বিএনপি করে, আমরা আজীবন বিএনপিকে ভোট দিয়েছি। শেখ হাসিনার আমলে আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, বিএনপি ছাড়া আর কোনোদিন অন্য কোনো মার্কায় ভোট দেব না। অন্যদিকে জামায়াত সম্পর্কিত তরুণ ভোটাররা বলছেন, আমরা চাই ইসলামী শাসন, চাই শান্তি ও সৎ শাসক। এখন পর্যন্ত কোনো জামায়াত নেতা দুর্নীতির মামলায় ধরা পড়েননি, এটা বড় প্রমাণ। তবে সব ভোটারই যে বিএনপি বা জামায়াতকেই চান তা নয়। কেউ কেউ আবার নিরপেক্ষ প্রার্থীর পক্ষে মত দেয়। অনেকেই বলছেন দল যাই হোক, চাই সৎ লোক আসুক, যে দেশের জন্য কাজ করবে, জনগণের পাশে থাকবে, তাকে ভোট দেব। আবার কেউ কেউ বলেন, আমরা রাজনীতি করি না, কিন্তু দেশের শান্তি চাই, উন্নয়ন চাই। কে আসবে তা বড় কথা নয়, কাজ করলেই তাকে সমর্থন করব। আলোচনায় আওয়ামী লীগের প্রসঙ্গ এসেছে। কেউ কেউ দাবি করেন আওয়ামী লীগ অতীতে সময় পেয়েছে কিন্তু উন্নয়ন করতে পারেনি, বরং অনেকের কাছে অভিযোগ দুর্নীতি বেড়েছে, জনগণের ভোগান্তি বেড়েছে। মাগুরা ২ আসনের শেষবার নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতের তৃণমূল শক্তি আবারও সক্রিয় হয়েছে বলে জানান বিশ্লেষকরা। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এ আসনে নির্বাচনী লড়াই জমে উঠবে মূলত বিএনপি এবং জামায়াতপন্থী প্রার্থীদের ঘিরে। আওয়ামী লীগ বা অন্যান্য দলের প্রার্থী কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারবে তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশ ও জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের উপর।